গুড মর্নিং, স্বাগত জানাই আবার আমার আর একটা নতুন ব্লগ ভিডিওতে। সকালের মিষ্টি ওয়েদার, তার সাথে খুব সুন্দর রোদ। এই যে দেখুন, একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। সর্ষে ফুলে দেখুন হলুদ কুঁড়ি, এদিকে সাদা ফুলও হয়ে গেছে। কেন বলুন তো? দেখতে পাচ্ছেন? এই দেখুন, একটাই কিন্তু গাছ, এখানে হলুদ কুঁড়ি, হলুদ ফুল হয়ে আছে, আর এখানে দেখুন হলুদ কুঁড়ি সাদা ফুল হয়ে আছে। কেন বলুন তো? কেউ জেনে থাকলে একটু বলবেন। যে দেখুন, আমাদের লিচু গাছে কত সুন্দর মুকুল এসে গেছে। এবার গাছ ভর্তি লিচু হবে। আর ওয়েদারটা দেখুন কত সুন্দর না? সুন্দর মিষ্টি ওয়েদার দেখে এখানে এসে গেছি চা করতে। চাটা ঝটপট বানিয়ে নিই, তারপরে স্কুল নেই এখন ছেলের। স্কুলে এইচএস পরীক্ষার সেন্টার পড়েছে বলে স্কুলটা ছুটি, তো ওই জন্য রান্নাটা অত তাড়া নেই, ধীরে সুস্থে হেলে দুলে করবো। তবে টিফিন বানাতে হবে, এই একটা ঝামেলা আছে বিশাল। তো বন্ধুরা, বসে গেছি আনাজ কাটতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আমাদের নিরামিষে হয়। তো আজকে মেনুতে আছে এই যে ডাঁটা নিয়ে এসেছি। এই সময় তো সজনে ডাঁটা, সজনে ফুল খাওয়ার ধুম পড়ে যায়। যাই হোক, ডাঁটাগুলো এখনও ধরেনি গাছে, এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। গাছে ফুল আছে, ফুল এখনও সেইবারে গুড়িয়েছিলাম একবার, আমি গুড়াইনি যদিও বা, একবার খাওয়া হয়েছিল। তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো আরেকবার ফুল কুড়িয়ে রান্না করব, তখন শেয়ার করব। যাই হোক, আজকে মা কালকে রাত্রেবেলা বলেছিল যে একটু বড়ি দিয়ে আর ডাঁটা আলু পোস্ত করবি তো সকালবেলা। ঠিক আছে, করব। তো তার জন্য ওই যে দেখুন সজনে ডাঁটা নিয়ে চলে এসেছি, একটু টমেটো একটু আলু দিয়ে রান্না করব। আর এই যে বাঁধাকপির তরকারি হবে। এই হচ্ছে আজকের মেনু। সব ডাঁটা নিয়ে আসছো নাকি? সব ডাঁটা নিয়ে আসছি, কিন্তু সব ডাঁটা করবো না। ঝড়ারগুলা লিচু, ঝড়ারগুলো লিয়েছি, নিয়ে দেখি একটু শুকনা শুকনা, তো ওই জন্য ওগুলো নিয়ে আসছি। আমি বলি আগে ওইগুলো কাটি, তারপরে দেখি কতগুলো হয়, তারপরে ওইগুলো কাটবো। দেখেছেন তো ডাঁটা আর ওইগুলো আছে। শাশুড়ি আবার বলছে সব ডাঁটাগুলোকে নিয়ে চলে আসছিস। তো এইগুলো ডাঁটাগুলো দিই। তো এখানে কড়াও মোটামুটি বসে গেছে, দেখি কি অবস্থা। তো ওখানে ডাঁটার আলু পোস্তর জন্য আলুটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে ঝট করে কেটে নিচ্ছি বাঁধাকপিটা। বাঁধাকপিটা গ্লাসে করে কাটলে না দারুণ হয় কাটা। আবার গ্লাস করবে কে? কেটে কেটে গেল। ওপাশে রান্না চলছে, আর এদিকে আমার পুত্র ঘুম থেকে উঠেছে। যেহেতু স্কুল নেই, তো দেরি করে একটু উঠেছে, একটু ওকে মুড়ি খাইয়ে দিচ্ছি। দেখুন ঘুম এখনো চোখ থেকে যায়নি। তুলে ছেলেকে খাওয়াতে চলে গিয়েছিলাম, এসে দেখি তরকারি আমার রেডি। আর উনি কোথায় যাচ্ছেন দাঁড়ান। আমার আজকে ননদের মেয়ে আসবে, তার ওর বোনু আর কি। তো ও তার খুশিতে মানে 10 থেকে 12 বার সকাল থেকে উঠে যাওয়া আসা হয়ে গেল যে বোনু এসেছে কিনা। মানে আমার কাকা শ্বশুরের মেয়ে, ও ব্যস্ত হয়ে আছে, ওর বোনু কখন আসবে। পোস্ত করার জন্য দেখুন এখানে কিন্তু আমি ডাঁটা আর আলুটা সুন্দর করে ভেজে রেখে দিয়েছি। ঠিক আছে, কড়া এখানে বসিয়ে দিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি তেলটা অল্প পরিমাণেই দেব, কারণ ভেজে রেখেছিলাম আগে থেকে ডাঁটাগুলো। তো তারপরে তেলটা গরম হয়ে গেছে, আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এর মধ্যে রয়েছে সর্ষে, পোস্ত আর তিল, আর রয়েছে টমেটো। আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি কিন্তু নিরামিষ করছি, পেঁয়াজটা দিইনি। তবে যখন এমনি করি, মানে ধরুন নিরামিষ থাকে না, তখন কিন্তু পেঁয়াজ দিই, তাতে স্বাদটা ভালো লাগে। খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এটা সুন্দরভাবে নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো।
যেহেতু লঙ্কাটা বেটেই রেখেছিলাম, এখানে লঙ্কার গুঁড়োর ব্যবহার আমি করছি না। এই দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু বেশিক্ষণ টাইম অত বেশি যে ফুটতে হবে এরকম নেই, আমি যেরকমভাবে করি। দিয়ে দিচ্ছি আলু আর ডাঁটাগুলো, কারণ এগুলো এখনও খুব ভালোভাবে যে সুসিদ্ধ হয়েছে এরকম না, তো একটু জল দিয়ে এটাকে ভাপে ভাপে করতে হবে, তাতে কি হয় টেস্টটা ভালো লাগে। জলের পরিমাণটা দেখুন এরকম। তো চলুন এটাকে চাপা দিই, আবার একটু পরে দেখা হচ্ছে। আমার ডাঁটা আলু পোস্তটা হচ্ছে, ফুটছে, ওটা সেদ্ধ হোক। আর এদিকে দেখুন এই যে হাঁড়ি কুড়িগুলো একটু মেজে নিই, পরে হচ্ছে ভাতটা বসাবো, তো তার জন্য হাঁড়িটা ধুয়ে রাখিনি, তো একটু ধুয়ে নেবো আর একটু ভালো করে। আর এখানে চায়ের হাঁড়িটাও রয়েছে, ওটাকেও মেজে নিই। চলুন, কুসুন তো মাজা ঘষা সব হয়ে গেল। আর এখানে দেখুন আমার কিন্তু তরকারির রঙটাও বেশ সুন্দর এসছে। তো আর চাপা দিয়ে রাখবো না, এটা শুকনো শুকনো হতে থাক, ঠিক আছে? বন্ধুরা, এখানে কিন্তু আমার ডাঁটা আলু পোস্ত হয়ে গেছে, দেখুন মাখা মাখা করে বেশ সুন্দর হয়ে গেছে। তো এটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আপনারাও বাড়িতে এইভাবে একবার ডাঁটা আলু পোস্ত বানিয়ে নেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ঠিক কেমন খেতে হয়েছিল। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার তবে অন্য কোনো দিন অন্য রকম অন্য আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।